ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রে মুসলমান বাবা, রে যুবক ভাই, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দেয়া বলে, রে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কম্পন কিন্তু বড় কঠিন হবে, বড় সাংঘাতিক হবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে জানুনি? আরে মা তার দুগ্ধ দানকারী সন্তানের কথাটা মনে রাখবে না, মা তার দুধের সন্তানের কথাটা ভুলে যাবে। রে বাবা, শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন যে মায়ের গর্ভে সন্তান আছে, সন্তান দুনিয়ার জমিনে আসার সময় এখনো হয় নাই, কিন্তু কিয়ামতের ভয়াবহতার কারণে মা তার গর্ভের সন্তানটা দুনিয়ার জমিনে ডেলিভারি করে দিবেন। রে বাবা, শুধু তা নয়, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলো দেখলে মনে হবে তারা বেহুশ অবস্থায় আছে, তারা পাগল অবস্থায় আছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়, কিন্তু তারা বেহুশ নয়। কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের চেহারার ভিতরে এমন একটা চিন্তার ছাপ পড়ে যাবে। রে বাবা, কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম বলেন, এমনই ভাবে লম্বা একটা দীর্ঘ একটা সময় চলে যাওয়ার পরে আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আবার ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, রে ইসরাফিল, এবার তুমি দ্বিতীয় সিংহার ভিতরে ফুৎকার দিয়া দাও। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে ইসরাফিল সিংহার ভিতরে 2 নাম্বার ফুৎকার দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, সিংহার ভিতরে 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে যত মানুষ আছে, দুনিয়ার জমিনে যত মাখলুকগুলো আছে, সকলেই মৃত্যুর কোলে পতিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে আর কেউ বেঁচে থাকবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন, এবার আল্লাহ রব্বুল আলামিন আবার ইসরাফিলকে দাঁড় করাইবেন। ইসরাফিলকে দাঁড় করাইয়া তৃতীয় ফুৎকার সিংহার ভিতরে দিবেন। রে মুসলমান, আমার আপনার নবী সরকারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, তৃতীয় ফুৎকার সিংহার ভিতরে দেওয়ার পরে দুনিয়ার জমিনে যত মানুষদেরকে কবরস্থ করা হয়েছিল, দুনিয়ার জমিনে যত মানুষকে দাফন করা হয়েছিল, সকল মানুষগুলো তাদের নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রে মুসলমানের যুবক, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের এই মাটির থেকে বানাইছি, আমি আল্লাহ তোমাদের এই মাটির থেকে সৃষ্টি করেছি, আমার এই মাটির ভিতরে তোমাদেরকে দাফন করে দেওয়া হবে। রে বাবা, শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন, এই মাটি থেকে তোমাদেরকে হাসরের মাঠে দান করানো হবে। পয়গম্বর বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসছিল, সকলে হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা আদালতে কিবরিয়াতে দাঁড়াইয়া আমার আপনার বিচার করবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, রে আব্দুল করিম, রে আব্দুল রহিম, আমি আল্লাহ
দুনিয়ার জমিনে তোমারে 50 বছরের হায়াত দিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমারে 60 বছর 70 বছর 80 বছরের হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম। রে বন্ধু বলো বান্দা, আমি আল্লাহর দেওয়া হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? রে মুসলমানের যুবক, আমি আপনি যদি আমার আপনার হায়াতে আল্লাহ পাকের বিধান মতো আমার আপনার জীবনটা পরিচালনা করে থাকি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমি আপনি আমার আপনার জীবন পরিচালনা করে থাকি, তাহলে আল্লাহ তাআলা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের প্রশ্নের জবাব আমি আপনি দেয়া দিতে পারবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দাটার আমল নামা তার ডান হাতে চলে আসবে, তার জান্নাতের ঘোষণা হয়ে যাবে, সে আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা। আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা বের করে দেয়, যেগুলো সর্বপ্রথম আমি নিজের জন্য ফায়দা বয়ে আনবে, তারপর আপনাদের জন্য ফায়দাজনক হবে। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা যেদিন হাসরের ময়দান কায়েম করবেন, আদালতে কিবরিয়াতে দাঁড়াইয়া আল্লাহ তাআলা যখন প্রত্যেকটা মানুষের বিচার করবেন, আমার আপনার বিচার করবেন, বিচার করে আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম বন্টন করবেন। তো ওই জান্নাত এবং জাহান্নামীদের মাঝখানে একটা কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কোন কারণে জাহান্নামে আসলা, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করলো? জান্নাতীরা এই প্রশ্ন করলে পরে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করবে। যাই হোক, কিয়ামতের ময়দান সংগঠিত হওয়ার পূর্বের অবস্থাটা কেমন হবে, কতটা কঠিন হবে, কতটা ভয়াবহ হবে, কতটা সাংঘাতিক হবে, এর কিঞ্চিত পরিমাণ আলোকপাত আমি আপনাদের সামনে করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যে কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে, এটা দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান, কিয়ামত সম্পর্কে ইলম আল্লাহ তাআলা দুনিয়ার কোনো নবী পয়গাম্বর, দুনিয়ার কোনো এমপি মন্ত্রী, দুনিয়ার কোনো ক্ষমতাওয়ালা, দুনিয়ার কোনো কবি সাহিত্যিককে আল্লাহ তাআলা কিয়ামতের ইলম দান করে নাই। কিয়ামতের ইলম, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলা তার নিজের কাছেই রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। রে মুসলমানের যুবক, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদেরকে ডাক দিয়া বলে, রে দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ কিয়ামতের ইলম দুনিয়ার কোনো মানুষকে দান করি নাই। 5টি জিনিসের ইলম, 5টি জিনিসের জ্ঞান আমি আল্লাহ দুনিয়ার কোনো নবী পয়গম্বরকে দান করি নাই।
দুনিয়ার কোন এমপি মন্ত্রী, দুনিয়ার কোন ক্ষমতাওয়ালাকে আমি আল্লাহ 5টি জিনিসের ইলম দান করি নাই। এই 5টি জিনিসের ইলম, 5টি জিনিসের জ্ঞান কেবল আমি আল্লাহ তাআলা আমি নিজের কাছে রেখে দিয়েছি। কিন্তু রে মুসলমান, আমার আপনার নবী সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে কিঞ্চিত পরিমাণ ধারণা আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, রে উম্মত শোনো, আরে কিয়ামত হবে কোন এক মুহররম মাসের 10 তারিখ জুমার দিনে। আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা হযরত ইসরাফিলকে ডাক দিয়া বলবে, ইসরাফিল, আরে দুনিয়ার হায়াত শেষ, বাঁশি বাজায় দাও, দুনিয়া হালাক হয়ে যাক। রে মুসলমানে যুবক, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন হযরত ইসরাফিলকে নির্দেশ দেওয়ার পরে হযরত ইসরাফিল সিংহার ভিতরে 1 নাম্বার ফুৎকার দিবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে 1 নাম্বার ফুৎকার দিবেন। মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখেন, সিংহার ভিতরে 1 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সিংহায় ফুৎকারের আওয়াজটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের কর্ণকুহরে পৌঁছা যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, সিংহায় ফুৎকারের আওয়াজটা আস্তে আস্তে এমন বিকট হবে, মানুষগুলো বলতে থাকবে, হায় রে, এমন বিকট আর বিশ্রী আওয়াজ জীবনে কোনোদিন শুনি নাই, এমন বিকট আর বিশ্রী আওয়াজ কোত্থেকে আসতেছে। রে মুসলমান যুবক, শুধু তা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের ভিতরে বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সিংহায় ফুৎকারের কারণে হযরত ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়ার পরে দুনিয়ার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, দুনিয়া কাঁপতে থাকবে। শুধু তা নয়, দুনিয়ার জমিনে যত বড় বড় পাহাড় পর্বত বিল্ডিং ইমারতগুলো আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। রে মুসলমানে যুবক, দুনিয়ার জমিনে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলাই বাকি থাকবে। পাহাড় পর্বতগুলো দুনিত তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ কোরআনে বলেন, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। দুনিয়ার যত বিল্ডিং ইমারতগুলো আছে, দুনিয়ার যত পাহাড় পর্বত নদী নালা আছে সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। সমুদ্রগুলির ভিতরে আগুন ধরে দেওয়া হবে। রে মুসলমানে যুবক, শুধু তা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। রে মুসলমান বাবা, রে যুবক ভাই, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দেয়া বলে, রে দুনিয়ার বান্দা বান্দিরা,
তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের কম্পন কিন্তু বড় কঠিন হবে, বড় সাংঘাতিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ভয়াবহতা কত কঠিন হবে জানুনি? আরে মা তার দুগ্ধ দানকারী সন্তানের কথাটা মনে রাখবে না, মা তার দুধের সন্তানের কথাটা ভুলে যাবে। রে বাবা, শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন যে মায়ের গর্ভে সন্তান আছে, সন্তান দুনিয়ার জমিনে আসার সময় এখনো হয় নাই, কিন্তু কিয়ামতের ভয়াবহতার কারণে মা তার গর্ভের সন্তানটা দুনিয়ার জমিনে ডেলিভারি করে দিবেন। রে বাবা, শুধু তা নয়, আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন ওয়া মা হুম বিসুকারা, মানুষগুলো দেখলে মনে হবে তারা বেহুশ অবস্থায় আছে, তারা পাগল অবস্থায় আছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু তারা পাগল নয়, কিন্তু তারা বেহুশ নয়। কিয়ামতের ভয়াবহতার কারণে তাদের চেহারার ভিতরে এমন একটা চিন্তার ছাপ পড়ে যাবে। রে বাবা, কিতাবের ভিতরে মুফাসসিরিনে কিরাম বলেন এমনই ভাবে লম্বা একটা দীর্ঘ একটা সময় চলে যাওয়ার পরে আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন আবার ইসরাফিলকে ডাক দিয়া বলবেন, রে ইসরাফিল, এবার তুমি দ্বিতীয় সিংহার ভিতরে ফুৎকার দেয়া দাও। আল্লাহ তাআলার নির্দেশ পাওয়ার পরে ইসরাফিল সিংহার ভিতরে 2 নাম্বার ফুৎকার দিবেন। মুফাসসিরিনে কেরাম বলেন সিংহার ভিতরে 2 নাম্বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে যত মানুষ আছে, দুনিয়ার জমিনে যত মাখলুকগুলো আছে, সকলেই মৃত্যুর কোলে পতিত হয়ে যাবে। দুনিয়ার জমিনে আর কেউ বেঁচে থাকবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন এবার আল্লাহ রব্বুল আলামিন আবার ইসরাফিলকে দাঁড় করাইবেন। ইসরাফিলকে দাঁড় করাইয়া তৃতীয় ফুৎকার সিংহার ভিতরে দিবেন। রে মুসলমান, আমার আপনার নবী সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন তৃতীয় ফুৎকার সিংহার ভিতরে দেওয়ার পরে দুনিয়ার জমিনে যত মানুষদেরকে কবরস্থ করা হয়েছিল, দুনিয়ার জমিনে যত মানুষকে দাফন করা হয়েছিল, সকল মানুষগুলো তাদের নিজ নিজ কবর থেকে হাসরের মাঠে দাঁড়াবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রে মুসলমানের যুবক, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন রে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের এই মাটির থেকে বানাইছি, আমি আল্লাহ তোমাদের এই মাটির থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে দাফন করে দেওয়া হবে। রে বাবা, শুধু তা নয়, আল্লাহ তাআলা বলেন এই মাটি থেকে তোমাদেরকে হাসরের মাঠে দান করানো হবে। পয়গম্বর বলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসছিল সকলে হাসরের মাঠে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ তাআলা আদালতে কিবরিয়াতে দাঁড়াইয়া আমার আপনার বিচার করবেন। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন রে আব্দুল করিম, রে আব্দুল রহিম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার 50 বছরের হায়াত দিয়েছিলাম, দুনিয়ার জমিনে তোমার 60 বছর 70 বছর 80 বছরের হায়াত আমি আল্লাহ দিয়েছিলাম। রে বন্ধ বলো বান্দা, আমি আল্লাহর দেওয়া হায়াতরা তুমি কোন কাজে ব্যয় করেছো? রে মুসলমানের যুবক, আমি আপনি যদি আমার আপনার হায়াতে আল্লাহ পাকের বিধান মতো আমার আপনার জীবনটা পরিচালনা করে থাকি, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমি আপনি আমার আপনার জীবন পরিচালনা করে থাকি, তাহলে আল্লাহ তাআলা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের প্রশ্নের জবাব আমি আপনি দেয়া দিতে পারবো। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দাটার আমল নামা তার
ডান হাতে চলে আসবে, তার জান্নাতের ঘোষণা হয়ে যাবে, সে আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রে মুসলমান বাবা, রে যুবক, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটার চাইতে সফল কাম আর কেউ হতে পারে না, যে বান্দাটা কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে যার তার জীবনের হিসাব দিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই, তার চাইতে সফল কাম, তার চাইতে আকলমান, তার চাইতে বুদ্ধিমান দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। রে বাবা, পক্ষান্তরে যে বান্দাটার আমলনামা তার বাম হাতে আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। এবার আল্লাহ তাআলা আমার আপনার বিচার কার্য ফয়সালা করে জান্নাত এবং জাহান্নাম বন্টন করে দিবেন। কিতাবের ভিতরে আসছে, মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখেন, জান্নাতি বান্দাগুলো জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, ওগো পৃথিবীর মালিক আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে যাদের সাথে চলাফেরা করতাম, দুনিয়ার জমিনে যাদের সাথে উঠা বসা করতাম, ওগো আল্লাহ, যাদের সাথে আমরা ব্যবসা বাণিজ্য করছি, যাদের সাথে আমরা এক সমাজে বসবাস করছি, ওগো আল্লাহ, আজকে তাদেরকে জান্নাতের ভিতরে দেখতে পাইতেছি না, তারা কোথায়? জান্নাতি বান্দাগুলো এই কথা বললে পড়ে আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের পর্দা সরায় দিবেন। জান্নাতি বান্দাগুলো তখন জাহান্নামীদেরকে তাকা দেখবে, জাহান্নামীদেরকে দেখা তারা চিনা ফেলবে। তখন জান্নাতি বান্দাগুলো জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, রে জাহান্নামী ভাইরা, কেন, কোন কারণে তোমরা আজকে জাহান্নামে আসলা? আরে তোমার দাদা ছিল মুসলমান, আরে তোমার বাবা ছিল মুসলমান, তুমি তো মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছিলা, আরে তুমি তো মুসলিম সমাজে বসবাস করতা, আজকে কোন কারণে জাহান্নামে আসলা? রে মুসলমানের যুবক, আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওই জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। রে মুসলমান, এ যুবক, জান্নাতি বান্দাগুলো জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, রে জাহান্নামী ভাইরা, আজকে কোন জিনিস তোমাদের এই সাকর নামক জাহান্নামে আনলো? রে মুসলমান, যুবক, জান্নাতীরা এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা তাদের জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ বর্ণনা করবে। তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, রে জান্নাতি ভাইরা শোনো, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহ তাআলা আমাদের উপরে 5 ওয়াক্ত ফরজ নামাজের বিধান দিয়েছিল, কিন্তু আমরা দুনিয়ার জমিনে নামাজের ব্যাপারে তৎপর ছিলাম না। আমরা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি নাই, যার কারণে আল্লাহ তাআলা আজকে আমাদের জাহান্নামে দিয়েছেন। রে মুসলমানের যুবক,
এবার জাহান্নামী বান্দাগুলো তাদের জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ বর্ণনা করবেন। তারা বলবেন ওয়ালাম নাকু মুতঈমুল মিসকিন। আরে জান্নাতি ভাইরা শোনো, দুনিয়ার জমিনে আমরা এতিম গরিব মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, তাদের হকগুলো আদায় করি নাই, যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের জাহান্নামে দিয়েছেন। রে মুসলমানের যুবক ভাই, এবার জাহান্নামী বান্দাগুলো তাদের জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ বর্ণনা করবেন। তারা বলবেন ওয়া কুন্না নাখুদু মাআল খায়দিন। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদের অনেক সময় দিয়েছিলেন, দুনিয়ার জমিনে আমরা অবসর সময় পার করতাম, মাস কি মাস, বছর কি বছর আমরা পার করে দিতাম, কিন্তু অবসর সময়ের ভিতরে আমরা আল্লাহ পাকের গোলামি করি নাই, আল্লাহ পাকের ইবাদতের ব্যাপারে তৎপর হই নাই, আল্লাহ পাকের মারিফত অর্জনের চেষ্টা করি নাই, যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের জাহান্নামে দিয়েছেন। রে মুসলমানের যুবক বাবা, এবার জাহান্নামী বান্দাগুলো তাদের জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ বলবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তারা বলবেন রে জান্নাতি ভাইরা শোনো, আজকে জাহান্নামে আসার 4 নাম্বার কারণ হলো দুনিয়ার জমিনে জমানার উলামায়ে কেরাম, আলেম উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব আমাদের কি কিয়ামতের ব্যাপারে আলোচনা করেছেন, জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, কিয়ামতের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু আমরা পরকাল বিশ্বাস করি নাই, জান্নাত বিশ্বাস করি নাই, জাহান্নামের আযাব আমরা বিশ্বাস করি নাই, যার কারণে আজকে আল্লাহ তাআলা আমাদের জাহান্নামে দিয়েছেন। রে মুসলমানের যুবক, তাহলে বুঝতে পারলাম জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো আল্লাহ পাকের হুকুম নামাজ আদায় না করাম। রে মুসলমানের যুবক, আল্লাহ তাআলা আমারে আপনারে দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহ পাকের মারিফত অর্জন করার জন্য, কিন্তু দুনিয়ার জমিনে আমি আপনি আল্লাহ পাকের নাফরমানি করে আমার আপনার জিন্দেগি কাটাইতেছি। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রে মুসলমানের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে রে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমাদের পাঠাইছি দুনিয়ার জমিনে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর মারিফত অর্জন করার জন্য। কিন্তু রে বান্দা তুমি দুনিয়ার যাও, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহর হুকুম বইলা, আমার নবীর তরিকা বইলাম, দুনিয়ার চাকচিক্যতার মোহে পড়ে, দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে, দুনিয়ার বিলাসিতার মোহে পড়ে তোমরা আমি আল্লাহ তাআলাকে বইলা তোমাদের নিজেদের মতো জীবন তোমরা কাটাইতেছো, তারপরেও আল্লাহ তাআলা আমার আপনার উপরে রাগ হয় না, গুসা করে না। আমি আপনি যখন নাফরমানি করি, জমিন আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে ওগো পৃথিবীর মালিক আল্লাহ, তোমার বান্দারে তুমি দুনিয়ার জমিনে পাঠাইছো তোমার ইবাদত করার জন্য, ওগো আল্লাহ তোমার বান্দা জমিনে থাইকা তোমার নিয়ামত খায়, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া পানি, তোমার দেওয়া মাছ সব কিছু খাইয়া বান্দা তোমার নাফরমানি করে ফজরের নামাজে আসে না, ওগো আল্লাহ অনুমতি দাও তোমার বান্দারে আমি ধ্বংস করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে জমিন, আমার বান্দা ফজরে আসে নাই তো কি হয়েছে, আমার বান্দা দেখবা জোহরে আইসা আমি মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া বান্দা আমার দরবারে চোখের পানি ফালায়া কান্না করবে, কিন্তু বান্দা জোহরে আসলো না। জমিন আবার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে ওগো আল্লাহ তোমার বান্দা জোহরে আসলো না, তোমার নিয়ামত খায়, তোমার দেওয়া হায়াত, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া নিয়ামত খাইয়া বান্দা তোমার নাফরমানি করে, ওগো আল্লাহ অনুমতি দাও তারে আমি ধ্বংস করে দেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে জমিন, আমার বান্দা জোহরে আসে নাই তো কি হয়েছে, আমার বান্দা আসরে আইসা আমি মালিকের কুদরতি কদমে সেজদা দিয়া আমি মালিকের কাছে চোখের পানি ফালা ফালা কান্না করবে, কিন্তু নাফরমান গুনাহগার আসরে আসলো না। জমিন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে, আল্লাহ ডাক দিয়া বলে জমিন, আমার বান্দা আসরে আসে নাই তো কি হয়েছে, আমার বান্দা মাগরিবে আইসা আমি মালিকের
রবের কুদরতি কদমে সেজদা দিবে, কিন্তু নাফরমান মাগরিবে আসলো না। জমিন আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ অনুমতি দাও, তারে ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জমিন আমার বান্দা মাগরিবে আসে নাই তো কি হয়েছে, আমার বান্দা এসাতে আইসা আমার কুদরতি কদমে সেজদা দিবে, কিন্তু নাফরমান বান্দা ঈশাতেও আসলো না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তারপরেও আমি আল্লাহ তোমাদের প্রতি নারাজ হই না, তারপরেও আমি আল্লাহ তোমাদের প্রতি গুসা করি না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যমে আমাকে আপনাকে আশার বাণী শোনাইছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রে মুসলমানে যুবক, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়া বলে, ওগো নবী আমার, আমি মালিকের পক্ষ থেকে আমার দুনিয়ার সমস্ত বান্দাদেরকে জানাই দিন, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নাকি তাদের নিজেদের উপরে জুলুম করেছে, যারা নাকি তাদের নিজেদের উপর অন্যায় করছে, অপরাধ করেছে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, ওগো পয়গম্বর আমার, আমি মালিকের পক্ষ থেকে আমার বান্দাদেরকে জানাই দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিব। রে মুসলমানের যুবক, কিতাবের ভিতরে আসছেন, দুনিয়ার জমিনে কোনো গুনাহগার বান্দা যখন তার গুনাহের উপরে লজ্জিত হইয়া, তার অপরাধের উপরে শর্মিন্দা হইয়া, গভীর রজনীতে উঠিয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আসমানের মালিককে ডাক দিয়া বলতে পারে, ওগো পৃথিবীর মালিক আল্লাহ, বুঝি নাই অন্যায় করছি, অপরাধ করেছি, মেহেরবানি করে ক্ষমা করে দাও। না মুসলমানের যুবক, এইভাবে যখন কোনো গুনাহগার বান্দা তার গুনাহের জন্য, তার অপরাধের জন্য আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফালা বিনাইয়া কান্না করে, তো কিতাবের ভিতরে আসছে আল্লাহ পাকের আরশে আজিমের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আল্লাহ কাঁপতে থাকে, হিলতে থাকে, দুলতে থাকে। তখন আল্লাহ তাআলা আরশকে ডাক দেয়া বলে, হে আরশ, কি হয়েছে তোমার ভিতরে এত কম্পন কেন, কাঁপতেছো, কারণ কি? তখন আরশ ডাক দেয়া বলেন, ওগো পৃথিবীর মালিক আল্লাহ, দুনিয়ার জমিনে আব্দুল করিম নামে তোমার একটা বান্দা আছে। ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে আব্দুর রহিম নামে তোমার একটা বান্দা। ওগো আল্লাহ, তোমার বান্দা নাফরমানি করেছে। ওগো আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়িয়া তোমার বান্দা অপরাধ করেছে, কিন্তু তোমার বান্দা তার অপরাধের উপরে শর্মিন্দা হইয়া, তার গুনাহের উপরে লজ্জিত হইয়া, ওগো আল্লাহ, গভীর রজনীতে উঠিয়া, যেখানে দুনিয়ার সমস্ত মানুষগুলো ঘুমের ঘরে বিভোর, ওগো আল্লাহ, তোমার বান্দা তার অপরাধের জন্য তোমার দরবারে চোখের পানি ফালায়া কান্না করে। ওগো আল্লাহ, আমি আরশ তোমার জালালের কসম করে বলি, ওগো আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার গুনাহগার বান্দার জীবনের গুনাহগুলো ক্ষমা না করবা, আমি আরশ কিন্তু আমার কম্পন থামাবো না। রে মুসলমানের যুবক, আরশের দরখাস্ত আল্লাহ তাআলা মঞ্জুর করিয়া, আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাটারে তার রহমতের কোলে উঠাইয়া, আল্লাহ তাআলা কুদরতি হাতের মাধ্যমে বান্দার চোখের পানিগুলো মুইসা আল্লাহ তাআলা ঘোষণা দিয়া দেয়, যারে বান্দা যা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে গুনাহ করার যোগ্যতা
ক্ষমতা দান করেছেন, আবার নেকের কাজ করার যোগ্যতাও আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। তার মানে এই নয় আমি আপনি সর্বদা সব সময় শুধু গুনাহের উপরে নিমজ্জিত থাকব, গুনাহের উপরে অটল অবিচল থাকব। এটা কখনো কোনোদিন কোনো মুমিনের কাজ হতে পারে না, এটা কখনো কোনোদিন কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুমিন তো দুনিয়ার জমিনে চলবে, মুসলমান তো দুনিয়ার জমিনে থাকবে। কখনো যদি শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, বন্ধু বান্ধবদের ধোঁকায় পড়ে কখনো যদি বান্দা আল্লাহ পাকের নাফরমানি করে ফেলে, তো সঙ্গে সঙ্গে ওই অপরাধের উপরে শর্মিন্দা হইয়া আল্লাহ তাআলার দরবারে তওবার মাধ্যমে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ তাআলার পেয়ারা বান্দায় রূপান্তরিত হবে। এটা হবে মুমিন, মুসলমান আর ইমানদারের গুণ। এই জন্য মুহতারাম হাজিরিন, এটা চিন্তা করার কোনো অবকাশ নাই যে আমি তো আমার জীবনের 40 বছর কাটিয়ে দিলাম, আমি তো আমার জীবনের 20 বছর, 50 বছর, 30 বছর কাটিয়ে দিলাম, কোনোদিন আল্লাহ তাআলাকে আল্লাহ বলে একটা ডাক দিলাম না। আমার মতো গুনাহগার যদি, আমার মতো পাপী যদি, আমার মতো নাফরমান যদি আল্লাহ তাআলাকে ডাকে, তাহলে আল্লাহ তাআলা আমার ডাকে জবাব দিবে কিনা এরকম কোনো চিন্তার কোনো অবকাশ নাই। আল্লাহ তাআলা ওই কথাটাও কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রে মুসলমানের যুবক, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আল্লাহ বান্দার ডাকে জবাব দিতে দেরি করি না। রে মুসলমানের যুবক ভাই, আসমানের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন তো আমার আপনার জিহ্বার দিকে তাকায় থাকে, দেখিনি বান্দা তার জিহ্বার দ্বারা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই কিনা। রে মুসলমানের যুবক, আমি আপনি যখন আমার আপনার জবান দ্বারা মাকে মা বলে ডাক দেই, মা খুশি হয়ে যায়, বাবাকে বাবা বলে ডাক দিলে বাবা খুশি হয়ে যায়, বন্ধুকে বন্ধু বলে ডাক দিলে বন্ধু খুশি হইয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে বান্দা, তোর এই জবানটা তো দিয়েছিলাম আমি আল্লাহ, ওই জবান দ্বারা যখন তুমি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, তারপরে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হবে। আমি আপনি যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আজরাইলের সামনে দাঁড়াইতে পারি, তাহলে আমার আপনার মৃত্যুটা হবে বড় সহজ। আর যদি আমি আপনি নাফরমান হইয়া, গুনাহগার হইয়া আজরাইলের সামনে দাঁড়াই, তাহলে আমার আপনার মৃত্যুটা হবে বড় কঠিন। আমার আপনার আখিরাত বরবাদ, আমার আপনার দুনিয়াও বরবাদ। এই জন্য আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, পণ করতে হবে, কখনো যদি শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ হইয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার দরবারে তওবা করে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হয়ে দুনিয়ার জমিনে চলবো। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম তওবা করা, এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিখাইছেন। তওবার ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। দুনিয়ার জমিনে একমাত্র নবীগণ ছাড়া, একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালামগণ ছাড়া দুনিয়ার জমিনে যত মানুষ আছে, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো ভুল ত্রুটি অবশ্যই আছে। ওই ভুলকারী মানুষগুলোর মধ্যে সর্বোত্তম হলো তারা, সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা নাকি তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। শুধু তা নয়, মুসলমান আরেক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, তো বান্দাটা এমন পাক আর পবিত্র হয়ে যায় যেন তার জীবনে কোনো গুনাহই ছিল না, সে যেন কেমন যেন মাত্র দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলে তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।